নমস্কার বন্ধুরা, শুক্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কাজু বাদামি পুর দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। আসুন বন্ধুরা, দেখে নেবেন আমি কীভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, গোলাপ জামুন বানানোর জন্য গোলাপ জামুন পাউডার নিয়ে নিয়েছি আমি, আর সাথে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমুল দুধ। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নেব বন্ধুরা। কড়াটা গরম হয়ে গেছে, তো কড়া মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম করে নেব, দিয়ে কাজু বাদামটাকে আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, কাজু বাদাম পেস্টটা বানিয়ে নিয়েছি আমি। এদিকে জলটা গরম হয়ে গেছে, তো আমি নিয়েছি গুঁড়ো আমুল দুধ। এই বাটিটা মাপ করে 1 বাটি আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। দিয়ে খুন্তি দিয়ে দেবো, নেড়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি, লো ফ্লেমে জলটা গরম করছি। খুব বেশি জলটা ফুটলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। গ্যাসটা লো ফ্লেমে রেখে জলটা গরম করে দিয়েছি। দেখুন দুধটা খুব ভালোভাবে মিশে গেছে জলের সাথে। দুধটাকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবারে ফুটতে দেবো দুধটা। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবার আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাজু বাদাম পেস্টটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিশিয়ে গেছে দুধের সাথে। বন্ধুরা, পুরটা একদম শুকনো শুকনো ভাব করে নেবো, কিন্তু রস রাখবো না। আমি এইভাবে খুন্তিকে নেড়ে একদম শুকনো শুকনো করে নেবো। বন্ধুরা, হয়ে গেছে পুরটা, আমি এবার তুলে নিচ্ছি বাটির মধ্যে। দেখুন বন্ধুরা, পুরটা নামিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো ভাব হয়েছে। দেখুন একটু কিন্তু রস রাখিনি। এই দেখুন বন্ধুরা, পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে। তবে এবার মেখে নেবো জামুনের পাউডারটা। তার জন্য নিয়ে নিয়েছি দুধ। তো দুধ দিয়ে আমি মেখে নিচ্ছি। তো মাত্রা মধ্যে দেখছেন কতটা দুধ লাগবে। আমি এর মধ্যে 2 কাপ মতো দুধ আছে। মাখা হয়ে গেছে দুধটা। তো দেখুন দুধটা সবটাই লেগে গেছে, সামান্য 1 চামচ মতো দুধ বেঁচেছে, তাছাড়া সব দুধটাই লেগে গেছে। 2 কাপ দুধটা তো বন্ধুরা, এটা এখন রেখে দেবো আমি রেস্টে 10 মিনিট মতো।
তার মধ্যে আমি চিনির রসটা বানিয়ে নেব। তো বন্ধুরা, রসটা করার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে, আর নিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। আমি এই গ্লাসটা মাপ করে 1 গ্লাস জল দিয়েছি। বন্ধুরা, এতে আমার 500 গ্রাম মতো চিনি আছে, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিনির রসটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে একটা এলাইচি। যতক্ষণ আর রসের মধ্যে চিটা আসছে আমি ঠিক এভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, চিনির রসটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, চিট চলে এসেছে। তো এইভাবে হালকা চিট আসলে নামিয়ে নেবেন, বেশি কিন্তু রসটা পাক দেবেন না, তাহলে কিন্তু রসটা সম্পূর্ণ গোলাপ জামুনের মধ্যে রসটা ঢুকবে না। তো বন্ধুরা, রসটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি সাদা তেল দিয়ে নিয়েছি। একদম ডুবন তেলেই ভাজবো আমি। বন্ধুরা, তেলটা গরম করতে দিয়েছি, ততক্ষণ আমি লেচিগুলো কেটে নেবো। তো বন্ধুরা, হাতের মধ্যে একটু ঘি গুলিয়ে নিচ্ছি আমি। ঠিক এভাবে ঘিটা গুলিয়ে তারপর লেচিগুলোকে এভাবে গোল গোল সেটে করে দেবো। এই দেখুন বন্ধুরা, গোল সেট এসে গেছে। এবার হাত দিয়ে আমি ঠিক এইভাবে মাঝখানটা চিপে পুরটা ধরবো। পুরটা ঠিক হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে লেচি করে ভেতরে ভরে। তো বন্ধুরা, পুরটা ভরে ঠিক এভাবে মুখটা সিল করে দিয়েছি। আমি ঠিক হাত দিয়ে এভাবে গোল শেপ আরো একবার করে নেবো। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে সবগুলো আমি বানিয়ে নেব পুরো ভরে। বন্ধুরা, বানিয়ে নিয়েছি আমি আর একটু, ঠিক এভাবে সবগুলো বানিয়ে। বন্ধুরা, সবগুলো আমার বানানো হয়ে গেছে। সামান্য একটু পুর বেঁচে গেছে, এটা দেখুন। তো বন্ধুরা, এদিকে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার সবগুলো ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, হাই ফ্লেমে ভাজবো না। সামনে দিয়ে মাঝখান থেকে একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কালার চলে আসছে।
বন্ধুরা এবার তুলে নিচ্ছি। ওটা এবার রসের মধ্যে দিয়ে দেবো। আমি যে রসটা বানিয়েছিলাম এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে ঠিক এভাবে ঝরিয়ে নিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকবার আমি যেগুলো রাখলাম সবগুলো দেওয়া হয়ে গেছে। হালকা করে নাড়িয়ে দিচ্ছি এখন ছানটা দিয়ে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। তো বন্ধুরা একগুলো ভাজা হয়ে গেছে, রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব গোলাপ জামুনগুলো ভাজা দেখুন। তো বন্ধুরা রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে দিয়ে আমি 5 ঘন্টার মতো রেখে দেবো, তারপর আমি এটা খাবো। সবগুলো ভাজা হয়ে গেছে, রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ডুবিয়ে দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম কাজু পুর দিয়ে গোলাপ জামুন। তো আপনারা কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাবেন। আর আমি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।